ঈমান ছাড়া আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা পরিণত আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়া যায় না, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না। আমার নৈকট্য লাভ যদি করতে চাও, ঈমান এনে নেক কাজ করতে হবে। ঈমানদার যারা, সৎকর্মশীল যারা, আমার নৈকট্যশীল বান্দা হলো তারা। ঈমান এনে যারা সৎ কাজ করবে, তাদের পরিণতি কি হবে আল্লাহ পরের অংশে বলছেন, ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনে সৎকর্মশীল হবে যারা, বহু গুণে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করবে তারা। এবং ওই সকল ঈমানদারদেরকে, সে সকল নৈকট্যশীল মুমিনদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদ যিনি দান করবেন তিনি কে? আল্লাহর নৈকট্যশীল হতে হলে 1 নম্বরে কি লাগবে? এখন আপনারা বলবেন, হুজুর ওয়াজ কমন পড়ছে, আমরা সব ঈমানদার। সব কি? আপনারা যে ঈমানদার এটা আপনারা সাহস করে বলতেও পারছেন না। আমরা কি? আরো আসতে বলেন। আমাদের ঈমানে যে ঝামেলা আছে, আমাদের উত্তরই বোঝা যাচ্ছে। আমরা কি? ঈমানদার। জোরে বলেন, ঈমানদার। জবাব দিলে লাভ আছে। কি লাভ? একটু পরে বলছি। আমরা কি? ঈমানদার। যারা বলল না, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। যারা জবাব দিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তারা সবাই ঈমানের ঘোষণা দিয়েছে। যারা ঈমানদার হিসাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমিন। যারা বলে নাই ধরা গেছে। এখন আসেন, 1 নাম্বার পয়েন্ট আমরা জানলাম, ঈমানদার যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা। প্রশ্ন হলো, খাঁটি ঈমানদার, সত্যবাদী ঈমানদার কারা? প্রকৃত ঈমানদার কারা? এই জবাবটা কি কোরআনে কারিমের ভেতরে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বুঝে ফেলবেন সত্যিকারের ঈমানদার কারা। কোরআনুল কারিমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হলো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা। এখন বলবেন, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরেও ঈমান এনেছি। আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বলেছেন, আসল ঈমানদার তারা আল্লাহ আর রাসূলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এর উপরে আর কোনো সন্দেহ করে নাই যারা। অর্থাৎ আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে আল্লাহ আর রাসূলের তরিকাকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে নিয়েছে যারা, আসল ঈমানদার হলো তারা। আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনার পরে জীবনের কোনো ক্ষেত্রে যদি
আল্লাহ রসুলের তরিকা বাদ দেয়, ওই লোকটা আল্লাহ আর রসুলের তরিকা নিয়ে সন্দেহ করছে। যে ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে তার জীবনের কোনো ক্ষেত্র পরিচালনা করে, ওই লোকটা এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। এবার নিজের সাথে মিলিয়ে নিন তো, আল্লাহ রসুলের তরিকা আপনার জীবনের সকল ক্ষেত্রে আছে কিনা? আপনি তো বললেন আমি ইমানদার, তো আল্লাহ আর রসুলের অনুসরণ আপনার পরিবারে আছে কিনা মিলিয়ে নেন। আপনার পরিবারের লোকগুলো আল্লাহ রসুলের আনুগত্য করে পর্দা মেনটেন করে কিনা? যদি পর্দা মেনটেন করে তাহলে তারা সত্যিকার অর্থে ইমানের পথে রয়েছে। যদি বেপর্দা থাকে তাহলে আল্লাহ আর রসুলের দেওয়া তরিকার ভেতরে তাদের সন্দেহ ঢুকেছে, ইমানের ভেতরে নিফাক আছে। শুধু তাই নয়, আপনি নিজেকে ইমানদার বলেন, তো আপনার পরিবারের বিয়ে শাদীগুলো কেমনে হবে? সেগুলো কি আল্লাহ আর রাসূলের তরিকার ভেতরে আছে না নাই? আপনার বাড়ির বিয়ে শাদীতে দেখা যাচ্ছে গায়ে হলুদের নামে গান বাজনা হচ্ছে, গায়ে হলুদের নামে গান বাজনা এখন আমাদের বেশিরভাগ পরিবারগুলোতে আছে না নাই? তাহলে বলেন তো, বিয়ে শাদীতে গান বাজনা, গায়ে হলুদে রং তামাশা করা, এগুলো কি আল্লাহ আর রাসূলের তরিকা? এটা আল্লাহ রাসূলের তরিকা নয়। তাহলে বোঝা গেল বিবাহ শাদীতেও আপনি আল্লাহ রাসূলের তরিকা গ্রহণ করলেন না, এখানে আপনি বাদ দিলেন। শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রাসূলের তরিকা গ্রহণ করলেন না। আপনার সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ আর রাসূলের দেওয়া তরিকা কোরআনকে গ্রহণ করলেন না। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আল্লাহ রাসূলের দেওয়া তরিকা গ্রহণ করলেন না। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের কোনো আমল ভেতরে হয় না। এইভাবে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল জায়গায় যে মানুষগুলো ইমানদার ঘোষণা দেওয়ার পরে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়েছে, এরা আসলে ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক।